অভিভাবক, খাস করে আমার এক অভিভাবক হারাইছি। গত আজকে 3 বছর আগে আমার বাবা আমি হারাইছি, আমার এক অভিভাবক। খুব দুঃখের একটা বিষয়, যে মর্মান্তিক একটা ঘটনা। আজকে আরো অভিভাবক হারাইছি। আমার বাবার মৃত্যুর সময় তাই আমরা সিরাজ রব্বানী সাহাব যে অথ মায়ার একজন আমরার হুজুর আল্লাহর অলি, তাই আমরার মাঝখানো আর নাই। সবচেয়ে বড় মন লাগে আজকের দিনও একটা স্মরণীয় কথা। আপনারা সব অবগত, আর হুজুরের জানাজার নামাজ 6টা 30 মিনিটের সময় সম্পূর্ণ হয়েছে। হাজার হাজার মানুষ জানাজার নামাজ অংশগ্রহণ করছেন। হাজার হাজার মানুষে হুজুরের লাগি দোয়া কররা। আপনারা প্রত্যেকজনে এই ভিডিওটা শেয়ার করে দিবা। যারা ভাইয়ান জানাজাত আইতে পারছেন না, এরা ভাইয়ানতে হুজুরের লাগি দোয়া করতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় আজকের দিনটা আমরা লাগি বড় দুঃখের দিন। আর সমাজও থেকে আমরা শুধুমাত্র এক যে আলিম হারাইছি বা এক ওয়াইজ হারাইছিল না, আমরা এক অভিভাবক, সামাজিক হোক ধর্মীয় লাইনের হোক সকল ক্ষেত্রে এক অভিভাবক হারাইছি। তাই শুধুমাত্র যে একজন ধর্মীয় ওয়াইজ আসলাইলে নাই, সমান্তরালভাবে তাই একজন রাজনীতিজ্ঞ আসলা, একজন সুলেখকও আসলা, খুব বালা একজন ওয়াইজ আসলা। আর সমাজের বিভিন্ন স্তরের মানুষের লগে তান একদম আন্তরিক মায়া আছিল, আন্তরিক সম্পর্ক আছিল। বিশেষ করে মই ছোটো থাকতে থাকি, মই যখন মক্তব্য পড়িতাম, এমই স্কুলও পড়িতাম, তখন থাকি তাইন আর মোশাররফ হুজুর দুজনে বিভিন্ন জায়গায় তারা ওয়াজ করতা। তখন ওয়াইজ হল কম আসলা, তারাও ওয়াইজ আসলা বেশিরভাগ। আমারে লগে লইয়া যাইতা তানাতর অনেক গজল কচিদা লেখা আছে, মই গাইতাম। সাইকেলের কেরিয়ার করে লইয়া 30 করিত আমার ময়ূর বাড়ির তাইন লইয়া যাইতা। বিভিন্ন ওয়াজ নসিহত গেলে আমরা ওটা তাইন হইতা। ও বিবিএন লাইভর বিলাল বেটার অনেক সাক্ষাৎকার আজ 6 দিন আগেও আমি দেখছি সাক্ষাৎকারটা, যে অন্য তাইন উল্লেখ করছেন। আমি এক অভিভাবক, খাস করে আমার এক অভিভাবক হারাইছি। গত আজকে 3 বছর আগে আমার বাবা আমি হারাইছি, আমার এক অভিভাবক। আজকে আরো অভিভাবক হারাইছি। আমার বাবার মৃত্যুর সময় তাই যথেষ্ট করছেন, যেটা আমি জীবনও বা আমার ক্ষেত্রে তাই যেখানে করছেন জীবনও ফাউরিতাম পারতাম না। সবচেয়ে বড় মন লাগে আজকের দিনও একটা স্মরণীয় কথা, যে তাই আমার 4টা মেয়ের বাদে একটা ছেলে জন্ম হয়েছে।